হ্যালো বন্ধুরা, তো আজকের রেসিপিতে আছে পটল চিংড়ি। তো এই পটল চিংড়ির রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখে নাও পটল চিংড়ির রেসিপি। তো পটল চিংড়ি করবার জন্য এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি নিয়ে এখানে রসুন এবং আদা নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই মিক্সড করে নিয়েছি। একটুখানি জল এবং জিরে দিয়ে আমি কিন্তু এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এই চিংড়িটাকে একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দেব। কড়াই গরম করতে দিয়েছি আর তার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। আমি রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই করব। তো এই সর্ষের তেলটা গরম হয়ে এলে আলু ছেড়ে দেব এবং আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ভেজে তুলে নেব। তো এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই আলুগুলোকে তুলে এই তেলের মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলটাকে বেশ লাল করে ভেজে নেব, একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। আর তার আগে কিন্তু আমি পটলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে বেশ নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে আর এই পটলগুলো কিন্তু তুলে ফেলবো। আর এই তেলের মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়িগুলো বেশি ভাজবো না, আমি 2 মিনিট মতো চিংড়িগুলোকে ভাজবো। আর বেশি ভাজলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য বলছি 2 মিনিট কিন্তু আমি হালকা হাতে চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। চিংড়িটা তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন তেল কিন্তু অ্যাড করছি। তো এই তেলের মধ্যে আমি এবার দেখো 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ এবং একটা দারচিনি দিয়ে তারপর কিন্তু আমি এটাকে বেশ একটা সেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা থেকে যখন সেন্ট ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু পুরোটা দিয়ে দিলাম। আর এই মশলাটা যতক্ষণ অবধি কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি কিন্তু আমি বেশ সুন্দর করে কষিয়ে নেব। তো মশলা কষতে কষতে একটা কথা তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে যারা এখন অবধি লাইক করনি, ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও। যারা নতুন ভিজিট করেছো আজ তারা কিন্তু চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেই পারো। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু একটা লাইক করে এবং কমেন্ট করে যেতে হবে। তো এরই মধ্যে কিন্তু আমি দেখো নুন এবং হলুদ দিয়ে মশলাটাকে আরেকটুখানি বেশ কষিয়ে নিয়েছিলাম। আর এবার যখন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে একে একে আলু এবং পটলটা একসাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি এটাকে বেশ অনেকটা টাইম ধরে কিন্তু কষিয়ে নেব। বেশ সুন্দর করে আমি কষানো পর্যন্ত কিন্তু ওয়েট করব, যতক্ষণ না এটাকে বেশ ভালোভাবে কষানো হচ্ছে। তো আমি কিন্তু একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দেখতেই পারলে সেটা তোমরা। তো কিছুটা টাইম কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার দেখো আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। তো
তো আলু আর পটলটা কষতে কষতে একটা কথা বলে নিই, আমার অনেক বন্ধুরা আছো, আমাকে অনেক সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, আর অনেক বন্ধু যারা আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও সেটাকেও তুলে নিই। তো তোমরা এটা করো না, আমি কিন্তু তোমাদেরকে ঠিক টাইম মতো ভিজিট করে নেব। তো মিনিমাম একটা টাইম লাগে, সেই টাইমের মধ্যে যেতে হবে। তো যাই হোক, সেই টাইমটা আমাকে তো দিতে হবে, তাই না? আর তার আগে যদি তোমরা স্যাপটাকে তুলে নাও তাহলে এটা বন্ধুত্ব থাকলো কোথায়? আমিও যেমন অনেক বন্ধু আছে তাদেরকে সাবস্ক্রাইব করে এসেছি, কিন্তু তারা আমার চ্যানেলে আসেনি বলে যে তাদেরকে তুলে নিতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, আর কথা বাড়াবো না। এখানে দেখো আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। আমি জল দিয়ে কিন্তু বেশ খুন্তিটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে বেশ মিশিয়ে নিলাম। আর এরপর কিন্তু একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এখানে কিন্তু আমার আলু আর পটলটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। আমি কিন্তু তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, রান্না কিন্তু আমার হয়ে গেছে, আর এই যে তুলে ফেলছি এর মধ্যে। তো আজকের এই পটল চিংড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমি চাইবো তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর এইভাবে করেই ভালোবাসা দিয়ে যাও। তো আজ কিন্তু এই অবধি, দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এই গরমে কিন্তু সবাই সবার খেয়াল রেখো, এই জানিয়ে কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুপু। তো চলো, টাটা, বাই বাই।